আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আম পান্না। তো আম পান্না করার জন্য আমাকে অবশ্যই কিন্তু কাঁচা আম নিতে হবে, অর্থাৎ মার্কেটে যখন কাঁচা আমটা থাকবে তখনই আম পান্নাটা করে নিতে হবে। তো আম পান্না করে নেবার জন্য আমি 4টা আমকে ভালো করে ধুয়ে ছুলে নিয়ে আমি এটাকে রেখেছি। এবার আমি চলে এসেছি পুদিনা পাতা নেবার জন্য। এখানে আমার উইন্ডো সাইডে পুদিনা গাছ আছে, সেখান থেকে আমি বড় বড় ফ্রেশ তাজা আমি পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। এবং পুদিনা পাতাটা কিন্তু আম পান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার দেয় এবং টেস্ট দেয়, এবং অবশ্যই কিন্তু পুদিনা পাতাটা আম পান্নাতে দিতে হবে। তার উপর আবার ফ্রেশ যদি টাটকা পুদিনা পাতা হয় তাহলে তো আর কথাই নেই। তো পুদিনা পাতাগুলো পেড়ে নেবার পর আমি আমগুলোর পাল্পগুলো সব বার করে নিচ্ছি। এইভাবে আমি 4টে আমেরই পাল্প বার করে নিলাম এবং গ্যাসটা অন করে দিয়ে একটা কুকার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবং গ্যাসের মধ্যে আমি কুকারের মধ্যে আমি আমের পাল্পগুলো সব দিয়ে দিলাম এবং একটু পানিও দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিলাম এই কারণে যে আমি যে ড্রাই মশলাগুলো দেবো সেই মশলাগুলো যাতে পুড়ে না যায়। তাই আমি কিন্তু প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হিমালয়ের পিঙ্ক সল্ট, তারপরে দিয়ে দেবো ব্ল্যাক সল্ট। এখানে হিমালয়ের পিঙ্ক সল্ট বা ব্ল্যাক সল্ট যদি আপনার হাতের কাছে নাও থাকে, নর্মাল এমনি যে নুন সেটা দিলেও কিন্তু টেস্ট খারাপ হবে না। তা আমি এখানে তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক সল্টও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা পাউডার। তা আদা পাউডার দেওয়ার আগে আমি দিয়ে দিলাম ড্রাই রোস্টেড জিরা পাউডার, এবং জিরা পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে ড্রাই মশলার মধ্যে, এবং জিরা পাউডারটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু এলাচি পাউডার। এলাচি পাউডারটা একদম অল্প দিয়েছি, অল্পই দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। তারপরে আমি দিয়ে দেবো জিঞ্জার পাউডার। এই যে এলাচি পাউডার বলুন, জিঞ্জার পাউডার বলুন, ড্রাই রোস্টেড যে জিরে পাউডার, সমস্ত কিছুই কিন্তু আমার হোমমেড পাউডার, এবং সেগুলো আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই এইবার আমি কুকারের চাপাটা লাগিয়ে দেবো, কিন্তু মশলাগুলো আমি ভালো করে আমের সঙ্গে কষে নেবো না, জাস্ট এইভাবেই আমি মশলাগুলো দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি কাঁচা লঙ্কা না দিতে চান, এখানে চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা দিলেও হবে। তো এইবার আমি কুকারটা লাগিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু মশলাটা কষলাম না, এমনি জাস্ট লাগিয়ে দিলাম। দিয়ে এইবার আমি 2টো সিটি হওয়া পর্যন্ত ওয়েট করব। এখানে আমার কুকারে 2টো সিটি হলেই মোটামুটি আমটা একদম গলে যাবে। এবার সব কুকারের ক্যাপাসিটি তো সমান নয়, আপনাদের সেক্ষেত্রে 2টো থেকে 3টে বা 4টেও লাগতে পারে। তা আমার এখানে 2টো সিটি দিলেই মোটামুটি আমের প্রিপারেশানটা হয়ে যাবে। তা পুরো রেসিপিটা দেখার জন্য, অর্থাৎ পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। এবং রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা দেখুন আমার সিটি হয়ে গেছে, 2টো পড়ে গেছে। এইবার আমি কুকারের প্রেশারটা যতক্ষণ না কমছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু চাপাটা খুলব না। প্রেশারটা কমে যাওয়ার পরই কিন্তু আমি চাপাটা খুলব। কুকারের প্রেশারটা কিন্তু একদম কমে গেছে। এবার আমি কুকারের চাপাটা খুলে নিলাম, এবং কুকারের মধ্যে দেখুন আমের মধ্যে যে আমি মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমের ওপরেই থেকে গেছে। এইবার আমি মশলাগুলো আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি একটা স্প্যাচুলা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে পারি, বা আমি একটা স্পুন দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কিন্তু মিশিয়ে নেবার সঙ্গে সঙ্গে দেখুন আমের যে পাল্পগুলো সেটা কিন্তু একদম ঘেঁটে যাচ্ছে। তার মানে আমের পাল্পগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেবো, এবং আমি ঠান্ডা হতে দেবো। যতক্ষণ না কমপ্লিট ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এর একটা স্মুথ পেস্ট বানাতে পারবো না। তাই এটাকে আমি ঠান্ডা করতে দেওয়ার জন্য, ঠান্ডা করার জন্য আমি একটা বোলের এটাকে ঢেলে নিলাম, এবং এই বোলটাকে আমি ফ্যানের তলায় রেখে দেবো। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এই পাল্পটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে এটাকে আমি ভালো করে ছেঁকে নেবো। কারণ যে পুদিনা পাতার গোটা গোটা পার্ট যদি থাকে বা আমের গোটাগুটি পার্ট যদি থাকে সেগুলো ছাঁকনির মধ্যে চলে আসবে। তা যতক্ষণ আমি ফ্যানের হাওয়াতে এগুলো ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণ আমি এখানে একটু গুড় নিয়ে নিয়েছি। এই গুড় আর চিনি দিয়েই কিন্তু পাল্পটা আমি রান্না করে নেব। তা গুড় আর চিনিটা কিন্তু খুব বেশি দিনই, খুব কম পরিমাণে দিয়েছি, কারণ আমি যে সিরাপটা তৈরি করব সেটা কিন্তু বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। যদি শরবতটা খাবার সময় যদি আমার মিষ্টি লাগে সেক্ষেত্রে আমার তাল মিছরির পাউডার করা আছে, সেই পাউডার একটু দিয়ে
মেজারমেন্টটা ঠিক করে নেওয়া যাবে। সেই জন্য প্রথম থেকে আমি বেশি মিষ্টি দিয়ে পাল্পটা তৈরি করব না। তাই এখানে একটু গুড় নিয়ে নিয়েছি আর একটু চিনি দিয়ে আমি একটা গ্যাস অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে গুড়টাও দিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দেবো, অল্প পরিমাণে দিয়েছি। এবং একটু পানি দিয়ে দিচ্ছি এবং ফ্লেমটা একদম লো করে নিচ্ছি। লো করে নিয়ে গুড় আর চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমি এইভাবে লো ফ্লেমে একবার করে নাড়তে থাকবো। তাই এইভাবে নেড়ে নেবার পর যখন একেবারে গলে যাবে, মেল্ট হয়ে যাবে, তারপর আমি পেস্টটা দেবো। তাই এখানে আমি দেখুন মিক্সার বোলের মধ্যে আমের পাল্পগুলো সব দিয়ে দিলাম এবং এতে একটু পুদিনা পাতাও দিয়ে দিলাম, দিয়ে আমি এবার পাল্পটা আমি পেস্ট করে নিয়েছি এবং একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি। এবার ছাঁকনির মধ্যে ভালো করে নেড়ে নেড়ে পাল্পের যে স্মুথ পাল্পটা সেটা আমি বার করে নেব। তাই এখানে আমি একবারেই দিলাম না, কারণ একবারে আমার সব এতে জারের মধ্যে সবটাই ধরেনি, সব পাল্পটা ধরেনি, সেজন্য আমি দুবার করে এটাকে পেস্ট করেছি এবং দুবার করে এই পাল্পটা বার করে নিয়ে আমি ভালো করে ছেঁকে নিয়ে এটা একটা স্মুথ পাল্প বার করে নেব। এই স্মুথ পাল্পটাই আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে আরেকবার রান্না করে নেবো গুড় আর চিনির মধ্যে। তা দেখুন আমি স্মুথ পাল্পটা বার করে নিয়েছি এবং গোটা গোটা যে অংশটা সেটা আমি ফেলে দেবো। তাই এই দেখুন আমার স্মুথ পাল্পটা বেরিয়ে গেছে কি সুন্দর এবং অনেকটা পরিমাণে বেরিয়েছে। এখানে আমি দেখুন গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম, তাই এখানে আমি এইবার পাল্পটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এইবার আমি হাই ফ্লেম করে দেবো। হাই ফ্লেমে এবার পাল্পটাকে আমি কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবো। এইভাবে স্প্যাচুলা দিয়ে কিন্তু কন্টিনিউ পাল্পটাকে নাড়তে হবে, না হলে কিন্তু পাল্পটা তলাতে বসে যাবে, কারণ খুব তাড়াতাড়ি এটা বসে যায় তলাতে। সেই যেহেতু চিনিও দেওয়া আছে, গুঁড়ো দেওয়া আছে, সুতরাং তাড়াতাড়ি খুব বসেও যায়। সেই জন্য কন্টিনিউ আমাকে এইভাবে স্প্যাচুলাটা চালিয়ে যেতে হবে। এবং দেখুন খুব ভালো করে ফুটে গেছে এবং এর ঘনত্বটা কতটা রাখবো, তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করব, সেটা আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো। তা দেখুন আমি স্প্যাচুলাটা আমি একবার ডুবিয়ে নিলাম পাল্পের মধ্যে, তারপর দেখুন এইরকম আঙুল দিয়ে একটু দেখিয়ে দিলাম। এরকম যখন একটা স্প্যাচুলার মধ্যে এরকম একটা ক্রস এসে যাবে এবং গায়ে লেগে আছে বুঝতে পাচ্ছি, স্প্যাচুলার যে গায়ের মধ্যে লেগে গেছে এটা বুঝতে পাচ্ছি, তখন কিন্তু এবার আমাকে পাল্পটা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবং পাল্পটা আমার একদম রান্না করা হয়ে গেছে, কারণ এই ফুটন্ত অবস্থায় পাল্পের যে গাঢ়ত্বটা, সেই গাঢ়ত্বটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু বেড়ে যাবে, ঘনত্বটা আর একটু গাঢ় হয়ে যাবে। দেখুন আমি আর একবার বারবার স্প্যাচুলার আমি অপর পিঠটা দেখাচ্ছি আঙুল দিয়ে, দেখুন এইভাবে যখন স্প্যাচুলার গায়ে লেগে যাবে তখন কিন্তু আমাকে অবশ্যই মনে করতে হবে যে আমার এটা আম পান্নার এটা রেডি হয়ে গেছে। তা আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং ঠান্ডা হবার জন্য ওয়েট করব এবং ফ্যানের তলায় এটাকে ঠান্ডা হতে দেবো। এবং ঠান্ডা হয়ে যাবার পর আমি এখানে একটা বোতল নিয়েছি, বোতলটাকে আমি ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়ে আমি মুছে একদম শুকনো করে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাবার পর আমি এই বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে আম পান্নাটা, আমি এই বোতলের মধ্যে এবার ভরে নিচ্ছি এবং পুরো বোতলটা ভরে নিয়ে এটা আমি নর্মাল টেম্পারেচারে রাখতে পারি, বা আপনি যদি মনে করেন যে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখবেন তাহলেও রাখতে পারেন। এইভাবে কিন্তু আমরা স্টোর করে নেব। তারপর আমি কিছুটা আম পান্না নিয়ে আমি শরবত করেও আপনাদের দেখাবো। এইভাবে দেখুন বোতলের মধ্যে আমি স্টোর করে নিলাম। এবার বোতলের চাপাটা লাগিয়ে দেবো এবং বোতলের বাইরের পোর্শনে যতটুকু আম পান্নার পড়েছে সেটুকু আমি মুছে পরিষ্কার করে ক্লিন করে নিলাম। এইভাবে বোতলটাকে আমি নর্মাল টেম্পারেচারেও রাখতে পারি, আবার আমি এটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি এবং আমি শরবত করে একটু দেখাবো। আমি এতে টাটকা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব, এবং আইস কিউবটা আপনার প্রয়োজন মতো দেবেন, বেশি ঠান্ডা খাবেন কি কম ঠান্ডা খাবেন। তাই এখানে আমি কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিয়া সিডকে আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি একটু আমার ওই তাল মিছরির পাউডার, অর্থাৎ তাল মিছরিকে আমি পাউডার বানিয়ে রেখেছিলাম, সেই তাল মিছরির পাউডার আমি 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আম পান্নার যে সিরাপটা এইমাত্র আমি তৈরি করলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। আম পান্নার সিরাপটা আপনি যেরকম ঘনত্ব খাবেন, যেরকম গাঢ় খাবেন সেরকম অনুযায়ী দেবেন, যতটা টক খাবেন সেই অনুযায়ী দেবেন। যদি এর বেশিও টক খেতে চান তাহলে ওপর থেকে একটু লেবুও দিতে পারেন। তাই এইভাবে আমি শরবতটা
পুরোটা করে নিলাম এবং একটু স্পুন দিয়ে ভালো করে নেড়ে দিলাম সবগুলো একবার ভালো করে দিয়ে আমি একটা পুদিনা পাতা দিয়ে, এটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে আমি একটু গার্নিশ করে দিলাম। তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন। টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং আবার বলছি প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।